পেট্রোলের দাম বাড়িয়েছে, আবার অ্যালার্ট করেছে। ওনাদের অ্যালার্ট করার মানে তো আমি বুঝি, লকডাউন টকডাউন করবে কিনা ভাবছে কিনা জানি না, করলে করবে। লকডাউন করে মানুষকে ঘরবন্দি করে রাখবেন। কোভিডের সময় লকডাউন ছিল, আমরা 21 সালে কোভিডের মধ্যে যদি লড়াই করতে পারি, যে কোনো পরিস্থিতির মোকাবিলা করে লড়াই করবার জন্য আমরা রাজি আছি। দেশে কোনো ধরনের লকডাউন হবে না। ভোটমুখী 5 রাজ্য ছাড়া সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে এই বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। সূত্রের খবর, পশ্চিম এশিয়ায় যুদ্ধের জেরে জ্বালানি তেলের সংকট নিয়ে জরুরি বৈঠক করেন প্রধানমন্ত্রী। টিম ইন্ডিয়ার মতো একজোট হয়ে কাজ করতে হবে, এই বার্তা দিয়েছেন নরেন্দ্র মোদী। সূত্রের খবর, কালোবাজারির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। ভোটমুখী 5 রাজ্য ছাড়া সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে 2 ঘন্টা প্রধানমন্ত্রী বৈঠক করেন। বৈঠকে ছিলেন না ভোটমুখী পশ্চিমবঙ্গ সহ 5 রাজ্যের মুখ্যমন্ত্রী। ये सब कौन अफवाहें उड़ाते हैं? प्रधानमंत्री जी ने बहुत साफ तौर से बताया था कि पैनिक नहीं होना है, जमाखोरियों को चेतावनी दिया है, राज्य सरकारों को आह्वान किया है कि कोई इसमें होर्डिंग ना करे, पैनिक क्रिएट ना करे। भारत सरकार पूरी तरह से स्थिति का नियंत्रण में पूरा रखा हुआ है और आम लोगों को तकलीफ नहीं होने के लिए टॉप लेवल से बॉटम लेवल तक प्राइम मिनिस्टर साहब खुद कॉन्टिन्यूसली मॉनिटर करते हैं और प्रधानमंत्री जी के साथ में जितने जो टीम है सबको इस काम में लगाया है कि कोई हमारे जनता तकलीफ ना हो, इसके लिए पूरा सावधानी भड़कना चाहिए। কি বলছে আর না বলছে ওনারাই বুঝতে পারছেন না, কারণ প্রধানমন্ত্রীজি এসে হাউসে সেদিনকে বললেন যে ক্রাইসিস হতে পারে, কোভিডের মতো সিচুয়েশন হতে পারে। এবার কোভিডের মতো সিচুয়েশন মানেই আমাদের সকলের মনের মধ্যে কি আসে যে লকডাউন হবে। এবার এই ভীতিটাও চলে এসেছে মানুষদের মধ্যে ওনার এই একটা স্টেটমেন্টে যে কোভিডের মতো ক্রাইসিস হতে পারে, কোভিডের মতো সিচুয়েশন হতে পারে, তো সাবধান। এবার এইটা তো মানুষ ভাবছে যে কোভিড মানেই আমরা দেখি যে হঠাৎ করে উনি যেরকম কোভিডে হঠাৎ করে উনি তো সবকিছু হঠাৎ করে করেন, তো এরকম যে উনি বলে দেন, তারপরে এই যে মানুষের মধ্যে একটা ভীতি, আর এই যে গ্যাস ক্রাইসিস, যে সিলিন্ডার এলপিজি, এটা তো সত্যি একটা ক্রাইসিস। আরে দেশের চিন্তা মোদিকে করতে দিন না, আপনি পশ্চিমবাংলার চিন্তা করুন। 15 বছরে পশ্চিমবাংলায় কিছু করতে পারলেন না, জল দিতে পারলেন না, আপনি গ্যাস আর তেল নিয়ে ভাবছেন কেন? ও তো মোদিজি দেখছেন, চিন্তা করবেন না। আমি বাংলার লোককে বলছি, মমতা ব্যানার্জির কথায় ভয় পাবেন না, ঘাবড়াবেন না। সারা দুনিয়াতে আগুন জ্বলছে, ভারতবর্ষে কিছু হয়েছে? সব ঠিক আছে। টিএমসি কিছু লোককে ভয় দেখিয়ে কোথায় গ্যাসের লাইনে দাঁড় করাচ্ছে, কোথায় পেট্রোল পাম্পে পাঠাচ্ছে। একটা ডিলারে কিছু গন্ডগোল হয়েছে, দেখা উচিত তাকে, বাকি সবার বাড়িতে গ্যাস যাচ্ছে। এই ধরনের প্রোপাগান্ডায় পড়বেন না, তাহলে সত্যি সত্যি সমস্যা হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।